তাহলে একটা অমানুষকে মানুষ বানানোর জন্য শিক্ষার দরকার আছে না নাই? তো দিন দিন তো সার্টিফিকেট ওয়ালা বেড়ে যাচ্ছে, তারপরও সেই জান্নাত মাটা, জান্নাতের দরজা বাবা কেন বৃদ্ধাশ্রমে? প্রশ্ন তো থেকে যায়, প্রশ্ন তো থেকে যায়, প্রশ্ন তো থেকে যায়। যে জন্ম দিল সে বৃদ্ধাশ্রমে, তাহলে কোন শিক্ষার অভাবে আজকে মা বৃদ্ধাশ্রমে? আমাদেরকে একটু ব্রেক লাগাই ভাবতে হবে, কোন শিক্ষার কারণে বাতিজা হয়ে চাচার সামনে এলাকার একজন মুরব্বী সামনে আছে, পায়ের উপর পা তুললা সিগারেট খাইতেছি। কোন শিক্ষায় আমাকে আজকে এই অধপতনে নিয়ে আসলো? কারণ আমরা তো জানি শিক্ষা মানে ভদ্রতা, তাহলে আমার মধ্যে অভদ্রতার প্রকাশ কেন পাইলো? শিক্ষা মানে সুন্দর, আমি কেন অসুন্দর কাজ করলাম? তার মানে বোঝা যায় যে শিক্ষা অর্জন করলে মানুষ হওয়া যায় সেই শিক্ষা আলাদা, আর আমরা যে শিক্ষা মনে করছি সেই শিক্ষা আলাদা। ও আমার ইমানদার ভাই, উলামায়ে কেরামের দোয়া নিয়ে দীপ্তহীন কণ্ঠে বলে যেতে চাই, যদি আপনি চান শেষ বয়সে আপনার সন্তানেরা আপনাকে চোখের পুতুলির মতো করে সম্মান করুক, আপনাকে বুকের মধ্যে জড়াই ধরুক, মাকে না ফেলুক, বাবাকে না ফেলুক, বড়দের সম্মান করুক, ছোটদের স্নেহ করুক, যদি আপনি চান আপনার ছেলের দ্বারা কোনো ইফতিজিং না হোক, আপনি যদি চান আপনার ছেলের দ্বারা নেশাদ্রব্য বিক্রি না হোক, আপনি যদি চান আপনার সন্তানের দ্বারা কারো জায়গা দখল না হোক, তাহলে মানুষ বানাইতে হবে। আর মানুষ হওয়ার জন্য, মানুষ বানানোর জন্য একটাই মাত্রই বিদ্যালয়, সেটা হচ্ছে নবী রাহমাতুল লিল আলামিনের বিদ্যালয়। এই সারা দিতে আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ, নবীর উম্মতের একবার বলেন সুবহানাল্লাহ, আর একটু আস্তে করে বলেন সুবহানাল্লাহ। এই একটা বিদ্যালয় আছে, প্রত্যেকটা পরিবারের সমস্যা আছে না? ইন্টারনাল এক্সটার্নাল, কারোটা কেউ জানে, কারোটা কেউ জানে না। মা বাবা আছে না? বউ আছে না? যুবক একটু মনোযোগ। সংসার চালাইতে প্রতি মাসে বাজার খরচ লাগে না? বাজারে যেগুলো জিনিস আছে সেগুলো কি এক একজনের জন্য এক এক দাম, নাকি সবার জন্য এক দাম? তা আপনার ঘরের মধ্যে যখন কোন একটা কারণে বউ নিয়ে, শাশুড়ি নিয়ে ঝামেলা লাগে, অনেক সন্তান তো এমনও আছে মায়ের উপর, আমি চিনি না জানি না, যত ওলামায়ে কেরাম এখানে বসে আছেন, কখনো শুনছেন কোনো আলেম মায়ের গায়ে হাত তুলছে, বাপের গায়ে হাত তুলছে? বৃদ্ধাশ্রমে যত মা বাবা আছে, আমি শ্রদ্ধার সাথে বলি প্লিজ, এই যে ভাইয়া, এরকম না, এরকম না, এরকম না, এটা ঠিক না। যতগুলা বৃদ্ধাশ্রমে মা বাবা আছে, কার মা আমি জানি না, মাদের একটাই পরিচয়, শুধু মা। এটা কার মা আমার জানার দরকার নাই, এটা কার বাবা আমার দেখার দরকার নাই। মা বাবাদের পরিচয় এতদূর, এটা মা, এটা বাপ। আমি নিজের মাকে সম্মান করি, প্রমাণ কখন হবে জানেন? যখন দেখবেন যে আমি আপনার মাকে সম্মান করতেছি, তাইলে বুঝতে পারবেন যে উনি ওনার মাকেও সম্মান করে। কষ্ট নিয়েন না আমার কথায়। বৃদ্ধাশ্রমে যতগুলো মা বাবা আছেন নামগুলো একটু লিস্টি করেন, ওনাদের সন্তানরা কি করে লিস্টি করেন। ওখানের ভিতর কয়জন ইমামের মা আছে, মুয়াজ্জিনের মা আছে, আমাকে লিস্টিটা একটু দেন। লিস্টিটা একটু দেন। একজন ইমামের আপনাদের এখানে সম্মাননা কত এই এলাকায়? 7,000, 8,000, 5,000। বাজার আপনার জন্য ভাইয়া, প্লিজ মাহফিলটাকে হাসির জায়গা বানায়েন না প্লিজ। যতটুকু দরকার অতটুকু আমরা করব। আপনার জন্য বাজারে যে জিনিসটা যে রেট, আমার হুজুরের জন্য একই রেট। আপনার সন্তান যখন মাঝে মধ্যে বলে, আপনার বাতিজারা মাঝে মধ্যে বলে, বাগিনারা বলে, মামা আমার জন্য একটা গাড়ি আইন, একই কথা কিন্তু মুয়াজ্জিনও শুনে, ইমামও শুনে। আপনার সন্তান যে মাঝে মধ্যে বলে, বাবা একটু কালো ভুনা গোস্ত খাবো, একই কথাটা ওই মুয়াজ্জিন বাবাটাও শুনে, ইমাম বাবাটাও শুনে। আর এই দরদ ব্যথাটা শুধু বাবারাই বলতে পারবে, যারা হয়েছেন, মা হয়েছেন, তারা বুঝতে পারবে। সন্তান যখন চাই কিছু, বাবা দেওয়ার জন্য যে কি করে, কি যে করেন, পারে না যে নিজের রক্ত বেচ্চা হইল, একটু বুঝতে করে।
ইমামেরও সন্তান আছে, মুয়াজ্জিনেরও সন্তান আছে, ওনাদের একটা পরিবার আছে। 50-60 হাজার 80,000 ইনকাম করনেওয়ালা যে বাজারে যায়, 7,000 দানেওয়ালা একই বাজারে যায়। 80,000 ইনকাম করনেওয়ালা অনেকের ঘরে দেখবেন 1%, 2%, 3%, নো মোর দেন। ইমামের ঘরে দেখেন সন্তান আছে, বউ আছে 5 জন, ভাই আছে, বোন আছে, মা আছে, বাবা আছে 9 জন। হুজুর, আমরা এত দিয়ে 3 জন দিয়ে সাফ দিতে পারি না, আপনি কত খামান? 5-7 দিয়ে 9 জন চালায়। আর একটা মজার বিষয় খেয়াল করবেন, হুজুররা কিন্তু সবসময় একটু স্ত্রী দৈন্য কাপড়ে পরে। পরে না, স্ট্যান্ডার্ড ভাবে চলে। হুজুর আপনার বেতন কত? আমি তো বেতন নিয়ে চাকরি করি না। মাসে দেয় না? দেয়। এটা তো বেতন না, এটা তো হাদিয়া। মানে বুঝলাম না। শুনো, বেতন দিতে হয়, বেতন দেওয়া হয় নিজের আন্ডারে থাকা কর্মীকে। নিজের আন্ডারে থাকা কর্মীকে যেটা দেওয়া হয় এটার নাম বেতন। যেমন আপনার দোকানে কেউ চাকরি করে, আপনি যেটা দিবেন এটার নাম বেতন, কারণ দোকানটা আপনার, মালিক আপনি। মালিকের আন্ডারে যে থাকে তাকে বেতন দেওয়া হয়। মসজিদ কার? আল্লাহ। সভাপতি কার? আল্লাহর। সেক্রেটারি কার? আল্লাহর। জায়গা কার? আল্লাহর। ইমাম কার? আল্লাহর। মুয়াজ্জিন কার? সভাপতি কার? সেক্রেটারি কার? সবাই তো আল্লাহর, মালিক তো আল্লাহ। সভাপতি কেমনি ইমামের বেতন দিব? তাই সভাপতি কয়, হুজুর এটা বেতন না, আপনার হাদিয়া দিচ্ছি। আপনার বেতন তো আপনার মালিক না দিব, আমি কোন জায়গার থেকে দিব? মনে রাখবেন এই জিনিসটা। আলেমদের, ইমামদের যেটা দেওয়া হয় সেটা কি? সবাই মিলে একটু বলেন না ভাইয়া, কি? এটা হাদিয়া, এটা বেতন নয়। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুক। আর একটু জোরে বলেন না। এবার সেই ইমামের ঘরে বাচ্চা আছে না নাই? কোন শিক্ষায় আজকে আপনার ঘরে যেটা আগুন জ্বলছে, ইমামের ঘরে সেটা হচ্ছে ঠান্ডা? একজন ইমামকে বলে, তোর মা বেশি জ্বালাচ্ছে, বাইর কইরা দেয়। কই, তুই না দেখতেছিস বেটা মা, আমি তো এটাকে আমার জান্নাত দেখতে পাচ্ছি। হুজুর, আপনার অন্য ভাইয়েরা তো এটারে রাখে নাই, আপনি রাখলেন কেন? আমি শুধু হাট্টিমা টিম শিখি নাই, আমি ওইটাও শিখেছি মায়ের পায়ের নিচে। সুবহানাল্লাহ কইতেন। আপনি যদি সে শিক্ষা না দেন, কেমনে আশা করেন সে সন্তান আপনাকে বুড়া বয়সে চিন্তা করবে? কেমনে আশা করছেন? দিলে ফল ধরে পড়ে, গাছটা তো আগে রোপণ করতে হবে। ছিল 2023 সালে কয়জন বৃষ্টি করেন? সার্টিফিকেটের শিক্ষার হার বাড়তেছে। আমি বলেছি নেওয়ার দরকার নাই, আপনার জ্ঞান আছে ভেবে দেখেন না। 50 বছর আগের এই এলাকায় যদি ভার্সিটির ছেলে খুঁজে, এখন ডাইনে তাকান, বামে তাকান, সামনে তাকান, বুঝাতে পারছি? তাহলে আমরা আলো নেওয়ার জন্য, মানুষ হওয়ার জন্য, শিক্ষা অর্জনের করে যেখানেই গিয়েছি সেখান থেকে আমরা কি পেয়েছি? সার্টিফিকেট। এবার ক্লাস 9-এর মধ্যে জাননি ভাই বোর্ড পড়ছি কি পড়ি নাই, অটোভাস শুট করে রয়েছে। জাননি ভাই বোর্ড পড়ছি কি পড়ি নাই, জাননি ভাই ট্রেন পড়ছি কি পড়ি নাই, বীজগণিতের সূত্র শিখছি কি শিখি নাই। জিজ্ঞেস যদি এখন করেন, কিরে তুই না শিখছস? আমি তো শিখছি লেখার জন্য, পাশ করার জন্য, নাম্বারের জন্য, সার্টিফিকেটের জন্য। শেষ শেষ। তাহলে একটা অমানুষকে মানুষ বানানোর জন্য শিক্ষার দরকার আছে না নাই? তো দিন দিন তো সার্টিফিকেট ওয়ালা বেড়ে যাচ্ছে, তারপরও সেই জান্নাত মাটা, জান্নাতের দরজা বাবা কেন বৃদ্ধাশ্রমে? প্রশ্ন তো থেকে যায়, প্রশ্ন তো থেকে যায়, প্রশ্ন তো থেকে যায়। যে জন্ম দিল সে বৃদ্ধাশ্রমে, তাহলে কোন শিক্ষার অভাবে আজকে মা বৃদ্ধাশ্রমে? আমাদেরকে একটু ব্রেক লাগাই ভাবতে হবে, কোন শিক্ষার কারণে বাতিজা হয়ে চাচার সামনে
এলাকার একজন মুরব্বী সামনে আছে, পায়ের উপর পা তুললে সিগারেট খাইতেছি। কোন শিক্ষায় আমাকে আজকে এই অধপতনে নিয়ে আসলো? কারণ আমরা তো জানি শিক্ষা মানে ভদ্রতা, তাহলে আমার মধ্যে অভদ্রতার প্রকাশ কেন পাইলো? শিক্ষা মানে সুন্দর, আমি কেন অসুন্দর কাজ করলাম? তার মানে বোঝা যায় যে শিক্ষা অর্জন করলে মানুষ হওয়া যায়, সেই শিক্ষা আলাদা। আর আমরা যে শিক্ষা মনে করছি সেই শিক্ষা আলাদা। ও আমার ইমানদার ভাই, উলামায়ে কেরামের দোয়া নিয়ে দীপ্তহীন কণ্ঠে বলে যেতে চাই, যদি আপনি চান শেষ বয়সে আপনার সন্তানেরা আপনাকে চোখের পুতুলির মতো করে সম্মান করুক, আপনাকে বুকের মধ্যে জড়াই ধরুক, মাকে না ফেলুক, বাবাকে না ফেলুক, বড়দের সম্মান করুক, ছোটদের স্নেহ করুক, যদি আপনি চান আপনার ছেলের দ্বারা কোনো ইফতিজিং না হোক, আপনি যদি চান আপনার ছেলের দ্বারা নেশাদ্রব্য বিক্রি না হোক, আপনি যদি চান আপনার সন্তানের দ্বারা কারো জায়গা দখল না হোক, তাহলে মানুষ বানাইতে হবে। আর মানুষ হওয়ার জন্য, মানুষ বানানোর জন্য একটাই মাত্রই বিদ্যালয়, সেটা হচ্ছে নবী রাহমাতুল লিল আলামিনের বিদ্যালয়। এই সারা দিতে আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ, নবীর উম্মতের একবার বলেন সুবহানাল্লাহ, আর একটু আস্তে করে বলেন সুবহানাল্লাহ। এই একটা বিদ্যালয় আছে, প্রত্যেকটা পরিবারের সমস্যা আছে না? ইন্টারনাল এক্সটার্নাল, কারোটা কেউ জানে, কারোটা কেউ জানে না। মা বাবা আছে না? বউ আছে না? যুবক একটু মনোযোগ। সংসার চালাইতে প্রতি মাসে বাজার খরচ লাগে না? বাজারে যেগুলো জিনিস আছে সেগুলো কি এক একজনের জন্য এক এক দাম, নাকি সবার জন্য এক দাম? তা আপনার ঘরের মধ্যে যখন কোন একটা কারণে বউ নিয়ে, শাশুড়ি নিয়ে ঝামেলা লাগে, অনেক সন্তান তো এমনও আছে মায়ের উপর, আমি চিনি না জানি না, যত ওলামায়ে কেরাম এখানে বসে আছেন, কখনো শুনছেন কোনো আলেম মায়ের গায়ে হাত তুলছে, বাপের গায়ে হাত তুলছে? বৃদ্ধাশ্রমে যত মা বাবা আছে, আমি শ্রদ্ধার সাথে বলি প্লিজ, এই যে ভাইয়া, এরকম না, এরকম না, এরকম না, এটা ঠিক না। যতগুলা বৃদ্ধাশ্রমে মা বাবা আছে, কার মা আমি জানি না, মাদের একটাই পরিচয়, শুধু মা। এটা কার মা আমার জানার দরকার নাই, এটা কার বাবা আমার দেখার দরকার নাই। মা বাবাদের পরিচয় এতদূর, এটা মা, এটা বাপ। আমি নিজের মাকে সম্মান করি, প্রমাণ কখন হবে জানেন? যখন দেখবেন যে আমি আপনার মাকে সম্মান করতেছি, তাইলে বুঝতে পারবেন যে উনি ওনার মাকেও সম্মান করে। কষ্ট নিয়েন না আমার কথায়। বৃদ্ধাশ্রমে যতগুলো মা বাবা আছেন নামগুলো একটু লিস্টি করেন, ওনাদের সন্তানরা কি করে লিস্টি করেন। ওখানের ভিতর কয়জন ইমামের মা আছে, মুয়াজ্জিনের মা আছে, আমাকে লিস্টিটা একটু দেন। লিস্টিটা একটু দেন। একজন ইমামের আপনাদের এখানে সম্মাননা কত এই এলাকায়? 7,000, 8,000, 5,000। বাজার আপনার জন্য ভাইয়া, প্লিজ মাহফিলটাকে হাসির জায়গা বানায়েন না প্লিজ। যতটুকু দরকার অতটুকু আমরা করব। আপনার জন্য বাজারে যে জিনিসটা যে রেট, আমার হুজুরের জন্য একই রেট। আপনার সন্তান যখন মাঝে মধ্যে বলে, আপনার বাতিজারা মাঝে মধ্যে বলে, বাগিনারা বলে, মামা আমার জন্য একটা গাড়ি আইন, একই কথা কিন্তু মুয়াজ্জিনও শুনে, ইমামও শুনে। আপনার সন্তান যে মাঝে মধ্যে বলে, বাবা একটু কালো ভুনা গোস্ত খাবো, একই কথাটা ওই মুয়াজ্জিন বাবাটাও শুনে, ইমাম বাবাটাও শুনে। আর এই দরদ ব্যথাটা শুধু বাবারাই বলতে পারবে, যারা হয়েছেন, মা হয়েছেন, তারা বুঝতে পারবে। সন্তান যখন চাই কিছু, বাবা দেওয়ার জন্য যে কি করে, কি যে করেন, পারে না যে নিজের রক্ত বেচ্চা হইল, একটু বুঝতে করে। ইমামেরও সন্তান আছে, মুয়াজ্জিনেরও সন্তান আছে, ওনাদের একটা পরিবার আছে। 50-60,000, 80,000 ইনকাম করনেওয়ালা যে বাজারে যায়, 7,000 দানেওয়ালা একই বাজারে যায়। 80,000 ইনকাম করনেওয়ালা অনেকের ঘরে দেখবেন 1%, 2%, 3%, নো মোর দেন। ইমামের ঘরে দেখেন সন্তান আছে, বউ আছে, 5 জন, ভাই আছে, বোন আছে,
মা আছে, বাবা আছে, 9 জন। হুজুর আমরা এত দিয়ে 3 জন দিয়ে সাফ দিতে পারি না, আপনি কত খামান? 5-7 পাইয়ারে, 5-7 দিয়ে 9 জন আল্লাহ চালায়। আর একটা মজার বিষয় খেয়াল করবেন, হুজুররা কিন্তু সবসময় একটু স্ত্রী দৈন্য কাপড়ে পরে। পরে না, স্ট্যান্ডার্ড ভাবে চলে। হুজুর আপনার বেতন কত? আমি তো বেতন নিয়ে চাকরি করি না। কই মাসে দেয় না? কই দেয়, এটা তো বেতন না, এটা তো হাদিয়া। কই মানে বুঝলাম না। কই শুনো, বেতন দিতে হয়, বেতন দেওয়া হয় নিজের আন্ডারে থাকা কর্মীকে। নিজের আন্ডারে থাকা কর্মীকে যেটা দেওয়া হয় এটার নাম বেতন। যেমন আপনার দোকানে কেউ চাকরি করে, আপনি যেটা দিবেন এটার নাম বেতন, কারণ দোকানটা আপনার, মালিক আপনি। মালিকের আন্ডারে যে থাকে তাকে বেতন দেওয়া হয়। মসজিদ কার? আল্লাহ। সভাপতি কার? আল্লাহর। সেক্রেটারি কার? আল্লাহর। জায়গা কার? আল্লাহর। ইমাম কার? আল্লাহর। মুয়াজ্জিন কার? সভাপতি কার? সেক্রেটারি কার? সবাই তো আল্লাহর, মালিক তো আল্লাহ। সভাপতি কেমনি ইমামের বেতন দিব? তাই সভাপতি কয় হুজুর এটা বেতন না, আপনার হাদিয়া দিচ্ছি। আপনার বেতন তো আপনার মালিক না দিব, আমি কোন জায়গার থেকে দিব? মনে রাখবেন এই জিনিসটা। আলেমদের, ইমামদের যেটা দেওয়া হয় সেটা কি? সবাই মিলে একটু বলেন না ভাইয়া, কি? এটা হাদিয়া, এটা বেতন নয়। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুক। আর একটু জোরে বলেন না। এবার সেই ইমামের ঘরে বাচ্চা আছে না নাই? কোন শিক্ষায় আজকে আপনার ঘরে যেটা আগুন জ্বলছে, ইমামের ঘরে সেটা হচ্ছে ঠান্ডা? একজন ইমামকে বলে তোর মা বেশি জ্বালাচ্ছে, বাইর কইরা দেয়। কই তুই না দেখতেছিস বেটা মা, আমি তো এটাকে আমার জান্নাত দেখতে পাচ্ছি। হুজুর আপনার অন্য ভাইয়েরা তো এটারে রাখে নাই, আপনি রাখলেন কেন? আমি শুধু হাট্টিমা টিম শিখি নাই, আমি ওইটাও শিখেছি মায়ের পায়ের নিচে। সুবহানাল্লাহ কইতেন। আপনি যদি সে শিক্ষা না দেন, কেমনে আশা করেন সে সন্তান আপনাকে বুড়া বয়সে চিন্তা করবে? কেমনে আশা করছেন? দিলে ফল ধরে পরে, গাছটা তো আগে রোপণ করতে হবে। তো সন্তান যদি খারাপ ব্যবহার করে, মাদেরকে, বাবাদেরকে বলবো বদদোয়া দেওয়ার আগে একটু ভেবে দেখেন আমি কি গাছটাকে লাগানোর মতো লাগাইতে জানছি কিনা, পরিচর্যা করতে জানছি কিনা, আগে নিজেকে একবার প্রশ্ন করে দেখেন। তারপরে না হয় সন্তানকে একটু যা বলার বলবেন আর কি। কারণ বিজ্ঞানের থিওরি, প্রত্যেকটি ক্রিয়ার একটি বিপরীত প্রতিক্রিয়া আছেই আছে। কথা বলেন ঠিক কিনা? আজকে সন্তান যা করছে হয়তো সেটা আপনি 30 বছর আগে এই বীজটা লাগাই দিছেন। কষ্ট হইতেছে বুঝছি। তো হুজুর ভাই শুনতে আইছি আপনি দাম করে দোলাই করতেছেন, আমি আপনারা দোলাই করতেছি না, আমার পাশ হওয়া লাগবে। বুঝেন না মনে কথাটা? এখানে দোলাই দিয়ে ইসলাম হয় না, প্রেম দিয়ে ইসলাম হয়। আমার পাশ আমার, আপনার পাশ আমার, আপনার। একবার সবাই মিলে চিৎকার দিয়ে বলেন তো দেখি সুবহানাল্লাহ। হয় না, হয় না, আরো জোরে। তাহলে বিদ্যালয় পাইছি, কিতাব পাইছি, শিক্ষক পাইছি, এবার আমাদের পড়ার বাকি। বাস। আমার দাদারা দেখে দেখে হাসে, কই কোন যুগে আইলাম রে। ছোট ছোট ফোলারা মোবাইল ব্যবহার করে, আর আমরা ইন্টার পাস করার আগে মোবাইলে দৌড় লেগে। তখন ছিল ওইটা টোড়োডঙ্গ 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 টং, ওইটা ওইটা এটা এমনি করে দেশে লক করে, যেটা ওই যে ইয়েস দিয়া হ্যাস দিলে লক হয়ে যেত। এখন তো ওই ফিঙ্গারপ্রিন্ট পাসওয়ার্ড, তারপরে টাইপিং পাসওয়ার্ড, কত কিছু, ঠিক না? আপনারা বলবেন আমরা কি পরিমাণ মডার্ন হয়ে যাচ্ছি। দেখেন দেখেন, আমি বলি যে ভাই মডার্ন না, আমরা পিছনে যাচ্ছি। দিন দিন কাফর বাড়ার কথা, দিন দিন সময়ের টাইম বাড়া, গুরুত্ব বাড়ার কথা। জোরে বলেন না। এই কিছুদিন আগে সে জুমার নামাজ পড়ছেন, আবার কালকে জুমার নামাজ। দেখতেছেন কি পরিমাণ সময় চলে যাচ্ছে। একটু খেয়াল করে দেখেন তো আপনার স্কুল জীবনের সেই ক্লাস 4, 5, 6 এর কথা, আপনার এখনো মনে হবে এই তো কিছুদিন আগেই তো। আজকে আমি 4 বাচ্চার বাপ হয়ে গেছি।
এখানে অনেক বাচ্চার বাপ আছে, নিজের বাচ্চার বাপ মনেও হয় না। মাঝে মধ্যে যে হে বিয়ে করছে হে নিজেও মনে নাই। আছে না নাই কন্যা রে ভাই, একটু বাস্তব। আমি প্রথমেই বলেছি আমার কথা নেওয়ার দরকার নাই, মিললে দিবেন। জোরাজুরি দিয়ে তার প্রেম হয় না, আর প্রেম ছাড়া তো ইসলাম হয় না, আর ইসলাম ছাড়া কখনো রবের দেওয়া পাওয়া। প্রত্যেকটা কিছুর সাথে একটার সাথে একটা আনটা জড়িত। জোরে বলেন না, আনটা জড়িত। এবার আমি যে কথাটা বলতে চাচ্ছি আপনারা একটু আমাকে আওয়াজ দিয়ে বলবেন। সব কিছুর মূলে ইজ্জত দামি। ইজ্জতটা আসে কার সাথে সম্পর্ক হলে? আল্লাহর সাথে। তাহলে আল্লাহর সাথে যারাই সম্পৃক্ত তারাই আমাদের কাছে জীবনের চাইতে ইজ্জতওয়ালা। আমি যদি বলি আপনারা একমত হলে হবেন, না হয় না আপনি হয়তো আপনারা আমাকে সাপোর্ট দিবেন। সেটা হচ্ছে এই এলাকার সবচাইতে জঘন্য ব্যক্তি যাকে কেউ 2 পয়সার দাম দেয় না, কোনো কারণে যদি আপনারা জেনে যান তাকে আল্লাহ পছন্দ করে। আল্লাহ যদি বলে যে এটা আমার প্রিয় বান্দা, কালকে থেকে সবাই নাতি জিজ্ঞেস করে দাদা কিতারে এত সালাম, ব্যাপারটা কিতা? আমি যেটা পারি নাই সে ওটা পাইয়া গেছে। এটাই তো মূল বেস। আর আপনারা জানেন বেস লড়ে গেলে সব লড়ে যায়। কথা বলতে হবে, ঠিক কি না? এবার আসুন, আল্লাহ তাআলা আমাদেরকে একটা নবী দিয়েছেন। নবী আমি কিছু প্রশ্ন করব, আপনাদের যার যেটা মন চায় উত্তর দিবেন। নামটাকে শুনে আমি প্রথম অংশ বলবো, আপনারা শুধু শেষের অংশ বলবেন। আল্লাহর সৃষ্টিতে সব দামি, সবার মধ্যে মানুষ দামি। শেষ ভালো যার সব ভালো তার, জোরে জোরে বলেন না। এই মানুষের ভিতরে আস্তিক দামি, আস্তিকের ভিতরে মুমিন দামি, মুমিনের ভিতরে 5 ওয়াক্তওয়ালা দামি, 5 ওয়াক্তওয়ালার চাইতে তাহাজ্জুদওয়ালা দামি। জোরে বলেন না। তাহাজ্জুদওয়ালার চাইতে সুন্দর চরিত্রওয়ালা দামি, সুন্দর চরিত্রওয়ালার চাইতে একজন মুমিন বান্দা দামি, একজন মুমিনের চাইতে একজন ওলি দামি। বুঝার জন্য বলা, একজন ওলির চাইতে একজন তবে তাবি দামি, তবে তাবির চাইতে তাবি দামি, তাবির চাইতে সাহাবি দামি, সাহাবির চাইতে নবী দামি, নবীর চাইতে রসুল দামি, রসুল দামি। আর আমাদেরটা হচ্ছে ইমামুল আম্বিয়া, রসুলের রসুল। সুবহানাল্লাহ, একটু জোরে বলবেন। তাহলে আমাদের নবী সম্মানের র্যাঙ্কিং নাম্বার 1। আমাদের নবী সম্মানে র্যাঙ্কিং নাম্বার। আমরা বেশি সম্মানী না ওয়ালি? জোরে বলেন না রে ভাই। ওয়ালি বেশি সম্মানী না সাহাবী? সাহাবীর চাইতে নবী, নবীর চাইতে রসুল, রসুলের উপর রসুল হচ্ছে আমাদেরটা। সুবহানাল্লাহ কইতেন না? এর লাগাই তো কই ভিআইপি নবীর ভিআইপি উম্মত। এবার আমি কিছু নাম বলবো, আপনারা সবাই একটু আমাকে নামের উত্তরগুলো দেবেন। হযরত আদম, জোরে বলেন না। হযরত আদম আলাইহিস সালাম, হযরত ঈসা, হযরত মূসা, জোরে জোরে বলেন। হযরত দাউদ, হযরত ইউসুফ, হযরত ইব্রাহিম, হযরত ইসমাইল, হযরত আইয়ুব, হযরত ইয়াকুব, হযরত দানিয়াল, হযরত মুহাম্মদ। এতক্ষণ কি বলেছেন? তো সবাই তো আল্লাহর নবী। ওনাদের নামে আলাইহিস সালাম, নবীর নাম আসার সাথে সাথে আল্লাহ পাক বলেছে থাম থাম, আলাইহিস সালাম বলিস না। আল্লাহ আমরা কি বলবো? বলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদমও তোমার, নবীও তোমার, মূসাও তোমার, আমাদেরটাও তোমার, সব তো তোমার। সব আমার হলো, সব আমার এক নয়, সব আমার এক নয়, সব আমার এক নয়। সুবহানাল্লাহ বলেন না। সবাই আমার, কিন্তু সব আমার এক নয়। আদম আদমের জায়গায়, মূসা মূসার জায়গায়। আমি নামের পার্থক্য করে জগৎকে জানাই দিলাম আমার মুস্তাফার মতো আর কেউ নাই, আর কেউ নাই, আর কেউ নাই। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। जिसका कोई सानी नहीं वो नबी हमारा है,
जिसका कोई सानी नहीं वो नबी हमारा है যার কোনো তুলনা নাই ওই নবী আমাদের নবী ডান হাত তুলে একবার বলেন সুবহানাল্লাহ আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ এতটুকু বুঝে আসছে এতটুকু বুঝে আসছে এবার আল্লাহর নবীর রহমত দেখেন আমাদের প্রতি ভাইয়া জান্নাতে যেতে গেলে সওয়াবের দরকার আছে না গুনাহ মাফের দরকার আছে না এই আমি বলে যাব শুধু আপনারা সুবহানাল্লাহ দিয়ে দিয়ে নিজের জবানকে পবিত্র করবেন আর কিচ্ছু না নবী বলে আল্লাহ সুবহানাল্লাহ আমারে সবার শেষে ফাটাইছো তো আমার উম্মতের হায়াত কত দূর কই বড়ি 40 50 60 70 আল্লাহ আগের গুলার কত ছিল কই 800 বছর 700 বছর 600 বছর 500 বছর তো 500 বছরের উম্মত আর 40 বছরের উম্মত যুদ্ধ করে টিকব আমার উম্মতের কি অবস্থা হইবে নবী বলে আল্লাহ কিছু একটা করো আল্লাহ পাক বলে আপনার উম্মতের জন্য আমি স্পেশাল রায় ঘোষণা করে দিলাম আপনার উম্মতের হায়াত থাকবে কম সওয়াব থাকবে বেশি কঠিন নাকি সহজ করছে এরপরে নিজের বিচার নিজে করেন এতদিন তো অন্যের বিচার করছেন আজকে সুযোগ আসছে নিজের বিচার নিজের করা যে অন্যের বিচার করতে করতে সময় কাটায় তার বাহিরেও শেষ ভিতরেও শেষ আর যে নিজের বিচার করতে করতে সময় কাটায় তার দুনিয়াও সুন্দর কবরও সুন্দর হাসরও সুন্দর সুবহানাল্লাহ এবার নবী বলে আল্লাহ কেমন ভাবে বলে যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহ আপনার উম্মতকে বলে দিয়েন বৎসরে একটি রাত দাঁড়াই থাকতে ইবাদত করতে সে নামাজ পড়বে এক রাত আমি ফেরেশতাকে রায় দিয়ে দিলাম 1000 মাসের সওয়াব যেন আপনার উম্মতের আমলনামায় লিখে দেয় সুযোগ কি কমছে না বাড়ছে এবারে নবী কয় আল্লাহ তোমার দয়ার তো সীমা নাই 12টি মাসে রোজা দিছে মাত্র একবার 30 দিন তো 11 মাস না আমার উম্মত লসে পড়ে গেছে গা এদিকে হায়াতও কম বছরে জীবনে সারা জীবনে কয়বার সুযোগ পাইবো 10-12 বার রোজা রাখার সুযোগ পাইবো তাও তো ভালো করে রাখতে পারতো না আল্লাহ একটা ব্যবস্থা করে দাও না রব বলে যে আপনার উম্মতকে বলবেন 30টা রোজা রাখার পরে শাওয়ালে যেন 6টা রোজা রাখে সে রাখবে 6 রোজা আমি ফেরেশতারে বলে দিলাম 365 রোজা সে লিখে দিবে জান্নাতে যাওয়া কঠিন হচ্ছে না সহজ আপনারা বলেন কঠিন হচ্ছে না সহজ এবার নবী বলে আল্লাহ নামাজ দিছো ডেইলি 5 ওয়াক্ত ডেইলি হইলো 24 ঘন্টা তো 24 ঘন্টার মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়তে 1 ঘন্টা লাগবে আমরা যে 5G গতিতে পড়ি 1 ঘন্টাও লাগতো না এই যে কথা কয় না আছে না ডাইরেক্ট 5G গতি নামাজ তো বাকি 23 ঘন্টা তো আমার উম্মত বাদ ফুরিয়ে যাইতেছে আল্লাহ কিছু একটা করো না যেন তাদের লাভটা বেশি হয় রব বলে যে আপনার উম্মতকে বলবেন কারণ সে যখন ঘুমাতে যাবে উঠবে সকালে নাস্তা করবে মুখ ধুবে বের হবে এই করবে খানা খাবে এই করবে প্রত্যেকটা কাজ জীবনের চাহিদা অনুযায়ী যা যা করা দরকার সবগুলা যেন আপনি নবীর সুন্নত মেনে করার চেষ্টা করে তাহলে তৃষ্ণা লাগলে পানি খাওয়াটাও হয়ে যাবে সুন্নত মানলে সওয়াবে সওয়াব লেখাও হয়ে যাবে সওয়াব কামানো কঠিন না সহজ জোরে গণ না নবী কয় আল্লাহ তুমি তো বড় দয়াবান দিনেরটা তো সারাই দিছো তো সারাটা রাত যে ঘুমাইবো ঘুমাইলে তো কোনো কাজ নাই কাজ নাইলে তো সওয়াব নাই তো হায়াত থেকে সময় কমে যাচ্ছে না এমন তো হায়াত কম আল্লাহ পাক বলে আপনার উম্মতকে বলেন ওযু করে ঘুমাইতে সুবহানাল্লাহ কি মুখ দিয়ে আসে না সুবহানাল্লাহ আপনার উম্মতকে বলবেন ওযু করে ঘুমাতে সে ওযু করে যদি ঘুমায় প্রত্যেকটা নিঃশ্বাস সওয়াবের ব্যবস্থা আমি আল্লাহই করে দিচ্ছি সুবহানাল্লাহ রাস্তা কঠিন হচ্ছে না সহজ জোরে বলেন না আল্লাহ তোমার দয়ার তো সীমা নাই আরো একটু কিছু দাও না আমার উম্মতরে আপনার উম্মতকে বলেন
প্রত্যেকটা স্বামীকে স্ত্রীর দিকে তাকায়, স্ত্রীকে স্বামীর দিকে তাকায়, আমার খুশির জন্য রাগ টাগ ফেলে মুস্কি মুস্কি হাসার কথা বলবেন। হাসবে স্বামী স্ত্রী, স্ত্রী স্বামীর দিকে তাকাই, আমি সওয়াবের ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। রাস্তায় কোনো একটা জিনিস কিনতে গেলে, দোকানে যাওয়ার সময় মাঝপথে তো অনেকের সাথে দেখা হবে, সে যেন আগে থেকেই সালাম দিয়ে দেয়, আসসালামু আলাইকুম যেন সে বলে, উত্তরে সালাম দেওয়ার কারণে সওয়াব আলাদা, ওয়ালাইকুম সালাম শোনার কারণে সওয়াব আলাদা। দুইজনে যে মুসাফা করবে, এই হাতটা লাগার আগেই আমি আল্লাহ সগীরা গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। কঠিন হচ্ছে না সহজ? জোরে বলতে হবে, কঠিন হচ্ছে না সহজ? এবার সে যে আয়সা ঘরের মধ্যে মেহমান আসছে না, খাওয়াইছে না, খাওয়ানো খাওয়ানো সওয়াবে সওয়াব। এবার নবী কয়, আল্লাহ সওয়াবের তো অনেক সুযোগ দিছো, কিন্তু আমার উম্মতের তো গুনাহ বেশি, ওইটার একটু কিছু গুনার একটা কিছু রান্না করে দাও, যাতে আমার উম্মত গুলো একটু জান্নাতে যায়। রব বলে যে আপনার উম্মতকে বলেন, যতই গুনাহ করো মন থেকে যেন একবার তওবা করে। সুবহানাল্লাহ। একটু জোরে বলবেন না? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া। আপনার উম্মতকে আমি আল্লাহ এমন ভালোবাসি, তারা হাজার গুনার জন্য আর আমি আল্লাহ মাফ করে দিব হাজার হাজার গুনাহ। সুবহানাল্লাহ। কঠিন করছে না সহজ? জোরে বলেন না, কঠিন করছে না সহজ? এবার দেখেন, আমরা যে ফাফের ফাফি, এমন জবানটারে অপবিত্র করছি, আল্লাহরে ডাকলে আল্লাহ শুনবেও না, এত গুনাহ করছি, তাহলে তো আমরা ধরা খাইয়ে যাবো। তো নবী কয়, আল্লাহ আমার উম্মত তো সবাই একরকম না, কিছু তো আছে বেশি করছে, তুমি বেশি নারাজ, তো তারা কি তা করব? আল্লাহ কইব, ইজ্জালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারালাহুম রাসূলুল্লাহ ওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। যদি কেউ আমারে বেশি রাগাইলায়, তারা কইবেন আপনার কাছে যাইতে, আপনি তার পক্ষ হইয়া যদি আমারে বলেন, সুপারিশ করেন, লা ওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, তারা টেনশন করতে মানা করেন, আপনি মুখ খোলার লগে লগে আমি মাফ করে দেব। আরো জোরে বলেন। কঠিন করছে না সহজ? জোরে বলেন না, কঠিন করছে না সহজ? এবার রাসূল কয়, আল্লাহ গুনাহ না মাফ করলাম, সবটা একটু বাড়াই দিবা না? কই আবার কিতা করতাম, আপনি চাইলে তো সব পারেন, করেন না একটা কিছু। এবার সূরা ফুরকানের ৭০ নম্বর আয়াত, আল্লাহ পাক বলে আপনার উম্মতকে বলবেন, পাপ কাছে ভুল স্বীকার করে তওবা করে সে যেন ভালো কাজ করার সর্বাত্মক চেষ্টা করে, নিজের জায়গা থেকে ভালোভাবে বলার চলার করার সে যেন চেষ্টা করে। কারণ আমি জানি আমার বান্দা পারতো না, কারণ সে একটু করলে শয়তান আরো বেশি জ্বালাবে তারে। সে যেন চেষ্টা করে, কোন বান্দা যদি তওবা করে ভালো থাকার হওয়ার চলার চেষ্টা করে হাজার কষ্টের ভিতরে, আমি আল্লাহ ওয়াদা দিলাম, ইউবাদদিলুল্লাহ, যত গুনাহ তারে জাহান্নামে নিয়ে যেত, যত গুনাহ আমি মাফ করছি, এত পরিমাণ গুনাহরে আমি আল্লাহ এখান থেকে ডান কাঁধে ট্রান্সফার করে সওয়াব বানাই দিব। সহজ? জোরে বলেন, কঠিন না সহজ? একটা মজার কথা কইতাম নি, আস্তে করে কই, বিরোধী দল থাকলে বার কষ্ট পাইব। মুসা নবীর উম্মত থাকলে একটু হাত তোলেন তো। ঈসা নবীর উম্মত আছেন, দাউদ নবীর উম্মত কেউ আছেন, নবী রহমাতুল্লিল আলামিনের উম্মত গুলো একটু দুই হাত তুলে দেখাই, কোন দুই হাত? আরে তাকবীর, আরে রিসালাত, উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা, আরেকটু জোরে বলেন। আপনাদের কি কষ্ট হইতেছে? হ্যাঁ, আমি একটু পাগল মানুষ, পাগলামিটাই করি বেশি, আমি একটু পাগল তো। সত্যি করে একটা কথা কন, আপনারটা আপনি কইবেন, আমারটা আমি কম। আমার জীবনে আমি আমারে চিনি, আপনার জীবনে আপনি আপনারে জেনেন। আমার জীবনে গুনাহ বেশি, আপনার জীবনে বেশি। সব বেশি না গুনাহ বেশি? গুনাহ বেশি হইলে কই যায়? গুনাহ বেশি হইলে কই যায়? যাইতে চাই কোথায়? সত্যি করে কোন, আসলে নিজের যোগ্যতা দিয়ে জান্নাত পাওয়ার মতো কেডা আছেন? একটা হাত তুলে দেখেন। সবচাইতে ভালো চিনে কেডা? একজনের বউয়ে। কারণ আপনি সারা দুনিয়া ঘুরে তো বেডরুমে যান, আমার বউ যেখানে আছে। আপনি ভিতরে কোন কালারের গেঞ্জি পরেন বন্ধু না জানলো বউয়ে জানে। আপনার গ্রামের গ্রাম কি বন্ধু না জানলো বউয়ে জানে। ঠিক আছে নি? এবার আজকে যাইয়া বউর একটু জিজ্ঞেস করবেন তো,
ও মাই সুইট হার্ট, ও মাই ডার্লিং, ও মাই টুনটুনির মা, তুমি তো আমার 40 বছর ধরে জামাই হিসেবে দেখতেছো, আমার একটু কত, আমি ভালো মানুষ হিসেবে 100 কত দিবা? আপনার বউয়ে দেখবেন যে একটা বেটকি মারবা, কিতা কন ফোর হাসি শূন্য উত্তর বুঝে লেন কিতা কইছে। বন্ধুর চাইতে বেশি জানে বউ, বউয়ের চাইতে বেশি জানে আল্লাহ। এখনো বউয়ের সুখে জান্নাতি হইতে পারি নাই, জামাই সুখে জান্নাতি হইতে পারি নাই, আল্লাহর সুখে কেমনে জান্নাতি হব? যিনি সেকেন্ডের খবর জানে। আর শর্ত কি জানেন? ওলামায়ে কেরাম থেকে জিজ্ঞেস করেন, আল্লাহ বলে যে জান্নাত তোকে দিব, শর্ত হচ্ছে একটা, মিসকালা যাররা, প্রত্যেক সেকেন্ডের হিসাব যদি আমারে বুঝাই দিতে পারোস তুই জান্নাত পাবি, যে নলে ফাইতি না। লাগছিনি ভেস, এই শেষ ভালো যা সব ভালো, তো জোর কোন লাগছিনি ভেস। আমরা সবাই যাইতে চাই কোথায়? দিবে কে? কিন্তু আমরাই জানি জান্নাত পাওয়ার যোগ্য আমরা না। আমি না, আপনারটা আপনি বলেন, আমি জান্নাত পাওয়ার যোগ্য না। এবার বান্দা মন যখন খারাপ করছে, উম্মতে যখন মন খারাপ করছে, ভাইয়া একটু খেয়াল করবেন, দেখেন কোন জায়গায় কেমন দয়া, কেন আমরা পাগল হচ্ছি। উম্মত যখন মন খারাপ করে গাছতলায় বসে বসে ভাবতেছে, নবী জিজ্ঞেস করলো, কিরে উম্মত তোর মন পেরেশান কে রে? ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার কেউ না, মানুষ তো আপনগুলার খবর নাই, আপনি তো আমার খবর নিতেছেন, ব্যাপার কি? নবী বলে যে দুনিয়ার নিয়ম হচ্ছে রক্তকে দাম দেয়, আপনকে দাম দেয়। আমি মুস্তাফার জন্য সবচেয়ে বড় আপন হচ্ছে আমার উম্মত। আইসাই রব্বি হাবলি উম্মতি, যাওয়ার সময় রব্বি হাবলি উম্মতি, আমার উম্মত। উম্মত কি হইছে? ইয়া রাসূলুল্লাহ, যে গুনাহ করছি, জান্নাত পামু দূরের কথা, গ্রাণও পাইতাম না। জোরে বলেন না ভাই। কারণ আপনি ছাড়া তো আল্লাহরে কেউ কথা শুনাইতেও পারতো না, আপনার কথা ছাড়া তো আল্লাহ কেউর কথা শুনতো না। তো নবী বলে যে আমি আল্লাহরে কইয়া লাইন টাইন করে লইছি, তো মাফ করে দিব। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ মাফ করে দিবে এটা আমার বিশ্বাস আছে, কিন্তু যেভাবে তওবা করলে আল্লাহ খুশি হয়ে মাফ করবো, ওই তওবার যোগ্যতা তো আমার কাছে নাই। আমি কি এইটার লাগে না চিন্তা করতেছি? অর্থাৎ যে নামে ডাকলে রব খুশি হবে, আমার মুখে তো পবিত্রতাই নাই। আমার আল্লাহ মাফ করবে না যে না, আমি মাফ চাওয়ার যোগ্যই না, আমি তো আমারে নিয়ে আফসোস করতেছি। এবারে নবী আল্লাহরে কয়, আল্লাহ আমার উম্মত তো জাহান্নামী, আমার উম্মত। আল্লাহ কয় বিচারে যেটা হয় হয় কি হাকামুল হাকিমিন। এবার নবী বলে, আল্লাহ আমার উম্মত যতক্ষণ জাহান্নামে থাকবে, আমি রাহমাতুল লিল আলামিন জান্নাতে যাব না। লাগছে নি বেশ কথা কয় না? নবী বলে, আল্লাহ আমার উম্মত যতক্ষণ জাহান্নামে থাকবো, আমি কিন্তু জান্নাতে ঢুকতাম না। আল্লাহ কয়, আপনি জান্নাতে না ঢুকলে তো জান্নাত উদ্বোধনই হইতো না। কিও সুবহানাল্লাহ, কি কইতেন না? আপনি নবী জান্নাতে না ঢুকলে তো জান্নাত উদ্বোধনই হবে না। নবী কয় আমার উম্মত না গেলে আমি যাইতাম না। এবার ওই দিন নবীকে দিয়ে জান্নাত উদ্বোধন করার জন্য আল্লাহ কামুল হাকিমিন হয়ে বিচার করে করে জাহান্নামীকে জাহান্নামী দিবে। আবার নবীর শর্ত পালন করার জন্য, নবীর উপর দয়াকে স্পেশাল করার জন্য, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতাতা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, সর্বদিককে সুন্দরভাবে দেখানোর জন্য জাহান্নামী উম্মতকে আবার জান্নাতি বানায় দিবে। সুবহানাল্লাহ। সব কুদরত কার? আল্লাহ। আল্লাহ কয়, আমি তো জান্নাত এত সুন্দর করে বানাইছি তো গোল্লাইগা, আমি তো গরু ছাগলের জন্য জান্নাত বানাই নাই, ফেরেশতার জন্য বানাই নাই, তোদের জন্য বানাইছি। বান্দা কই, আল্লাহ যে গুনাহ করছি, আল্লাহ কই টেনশন করিস না, কোন রকম ঈমানটা লইয়া নেক আমলের চেষ্টা কইরা আয়, কোন রকম ঈমানটা মজবুত কইরা নেক আমলের চেষ্টা কইরা কোন রকম আয়। তুই তো বেওয়ারিস না, তোর রহমান আছে তো। তুই তো বেওয়ারিস না, তোর নবী রাহমাতুল লিল আলামিন আছে তো। এগুলো সবগুলো হচ্ছে আল্লাহ আমাদেরকে বাঁচানোর জন্য, এগুলো আল্লাহর কুদরত।
আপনার এলাকায় বছরে আম ধরে কয়বার? কথা কয় না, একবার। করে ছুটে গেছে গা, খাইছে রে আল্লাহ। ওই দিন একটা ছুটছে, আজকে একটা ছুটে গেছে। আচ্ছা যাই হোক, বছরে আম দেয় কয়বার? কাঁঠাল, দান, আল্লাহ বছরে আম 12 মাস দিলে না কেন? আমি আল্লাহ আমার বান্দার টেস্ট বুঝি। সুবহানাল্লাহ। 12 মাস আম খাইলে রুচি থাকবো, কিন্তু 12 মাস ভাত না খাইলে রুচি। 12 মাস ভাত খাইলেও কিন্তু রুচি যায় না। বরংস যারা বিদেশ যায় তারা জানে বার্গার আছে, পিৎজা আছে, এই আছে, সেই আছে, তারপরে সেই পাগলের মতো ঘুরে। ভাই ভাত আসেনি, ভাই ভাত আসেনি, ভাত আছে। কি রে তুই আমেরিকায় এসে ভাত খুঁজস? আমার ফেটা যা দিবি দে। ভাত না পড়লে কিছু খাইছি মনে হয় না। এবার বলেন তো, বেশি খাইলে কি রুচি কমে না বাড়ে? কমে। যে আম বেশি খাইলে রুচি, কিন্তু ভাত বেশি খেলে রুচি। আল্লাহ সেভাবে সেটিং করেছে। সুবহানাল্লাহ। কি আরেকটু জোরে বলবেন না? আজকে দুপুরবেলায় ভাত খাইছেন তো ইনশাল্লাহ? আলহামদুলিল্লাহ। তখন না করলে এখন একটু কই এলাম আলহামদুলিল্লাহ। তখন একটা এখন আদায় হয়ে গেছে। আর ঠিক আছে, নেক্সট টাইম থেকে এটা মনে রাখবেন। শুরু বিসমিল্লাহ, শেষে আলহামদুলিল্লাহ। অর্থাৎ শুরুতেও আল্লাহ, শেষেও আল্লাহ। ওই কেন্দ্রবিন্দু, কেন্দ্র। আমি জানি আপনারা অনেক বিরক্ত হচ্ছেন, আমি বুঝতে পেরেছি। দেখেন একটা কথা বলি, এমনে নিঃশ্বাস নিয়ে বাঁচা আর ভিতর থেকে নিঃশ্বাস নিয়ে বাঁচা এক কথা নয়। এখানে যতগুলো মানুষ সুখে থাকার অভিনয় করে হাসি দিচ্ছে, সব হাসিরে যদি আপনি, বেশিরভাগ হাসিরে যদি পোস্টমর্টেম করে রিপোর্টে দেন, সবগুলোতে ফরমালিন আছে, অরিজিনাল হাসি নাই। কিন্তু গাছতলায় বসে রয়েছে, ঘর নাই, বাড়ি নাই, মাথার উপর ছাদ নাই, পাগলটারে দেখেন এমন হাসিটা দিব, দেখলেই মনে হবে যে মন থেকে হাসতেছে। আশা করি ভেবে দেখবেন কথাটা। পাগলের হাসি সবচাইতে সুন্দর, কারণ তার মনে কোনো দুঃখ। আর আমাদের সবই আছে, আমাদের দুঃখ বেশি, ঠিক না? তা অনেকে বলেন, আল্লাহ তুমি আমার এত দুঃখ দাও কেন? এক্সকিউজ মি, আল্লাহ কাউরে দুঃখ দেয় না, আমরা নিজেরাই দুঃখের কাছে যাই। আয় আয় আয়। আল্লাহ কইছে নি ফেম করতো, আমার ভাই যে আই লাভ ইউ টু। ফাঁসি খাইছে আগে না সেকা খাইছে আগে? সেকা খাইছে আগে না ফেম করছে আগে? তো ফেমটা তো আল্লাহ আগে থেকে মানা করছিল, আমরা এনে গেছি। ভাই একটু জোরে বলেন না। আল্লাহ কইছে, কথা কেন? আল্লাহ কইছে আমরাই আমাদের দোষের সাজা। অনেকে বলেন না, বিয়ে কইরা সুখের আশায় বিয়ে করছি, বিয়ের পরে এত দুঃখ। এগুলো আমাদের দোষ, কারণ আমরা স্বামীরা জানি না স্বামীর কর্তব্য কি, বউরা জানি না বউয়ের কর্তব্য কি, মা জানি না মায়ের দায়িত্ব কি, বাপে জানি না বাপের দায়িত্ব কি, সন্তান জানি না সন্তানের দায়িত্ব কি। এই দোষ সব কিন্তু আমাদের। যা যা শিখানোর আল্লাহ সব শিখাই দিয়েছে। সুবহানাল্লাহ কইতেন না? আর একটু জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে মানুষ বানার তৌফিক দান করুন। এবার দুপুরবেলায় যারা ভাত খাইছেন, ড্রাম থেকে চাউল নিয়ে, চাউলটা আসছে কোন জায়গা থেকে? দোকান থেকে। দোকানে আসলে কোন জায়গা থেকে? মিল থেকে। মিল থেকে আসলে কোন জায়গা থেকে? খবর নিয়ে দেখেন এই চাউলটা রাজশাহীর একজন কৃষক টান লাগাইছে। তার মানে আপনি আজকে খাওয়ার জন্য দুপুরবেলা আপনার আল্লাহ 9 মাস আগে একজন কৃষককে মাঠে নামাই দিছে। সুবহানাল্লাহ বলবেন আরো জোরে? ও যদি না নামতো দান রোপণ হতো, দান রোপণ না হলে দান হইতো, দান না হলে চাউল হতো, চাউল না হলে মিলে আসতো, কেন আসতো না? শুধু আপনাকে খাওয়ানোর জন্য। মা বাপ চিন্তা করে সকালে রাতে আমার সন্তানকে কি খাওয়াবো, আর আল্লাহ প্ল্যানিং করে রাখছে 1000 বছর। কোন জায়গায় বন্ধুত্ব করা দরকার আর কোন জায়গায় করতেছি, নিজের প্রশ্ন নিজেকে করব, অন্যকে করে লাভ নেই। আমার কি করা দরকার, আমি এতদিন কি করছি। এবার বান্দায় কই আল্লাহ তোমার ফামুকু, তুমি কো আর আমি কো, সেজন্যই তো আমি মাঝখানে নবী রহমাতুল্লিল আলামিনকে পাঠিয়ে দিয়েছি। প্রত্যেকটা কিছুর একটা সিস্টেম আছে, বলেন না? প্রত্যেকটা কিছুর একটা সিস্টেম। এই মাহফিলটা শুরু হওয়ার একটা সিস্টেম হয় নাই নাকি? শুরুতে মাইক নিয়ে শুরু করে দিছে, আবার শেষের একটা সিস্টেম আছে না? প্রত্যেকটা কিছুর একটা নিয়ম আছে। এই নিয়ম ভাঙ্গি বলেই আমরাই নিজেদের পাই নিজেরা
আর যখন নিজের পায়ে নিজে কেউ কুড়াল মারে, মা বাবাও তাকে কিছু করতে পারে। হ্যাঁ, আমাদের নবী আমাদের জন্য সুপারিশ করবে, কিন্তু আমাদেরকেও তো কিছু একটা, কি বলেন আপনারা, বিবেক কি বলে সেটা বলেন না, আমাদেরও তো কিছু একটা দায়িত্ব, জোরে বলেন না, কিছু একটা দায়িত্ব। শেষ একটা হাদিস বলে বিদায় নিব। নবী বলছেন, নবীকে জিজ্ঞেস করলে, ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামে যাওয়ার দুইটা প্রধান কারণ কি হতে পারে? নবী বলে যে দুইটা কারণ। কি দুইটা কারণ? একটা হচ্ছে লজ্জাস্থানের অপব্যবহার, আর একটা হচ্ছে জিহ্বার অপব্যবহার। এই দুই কারণে বেশি জাহান্নামে যাবে। এই দুইয়ের মধ্যে মারাত্মক কোনটা? এমনি নরম যে কথাগুলা যাইয়া তীরের চাইতে বেশি আঘাত করে। আরো জোরে জোরে বলেন না, নরম জিহ্বার কথাটা তীরের চাইতে বেশি আঘাত করে। হাদিস শরীফ মনে পড়ছে, কইতাম নি, নবী রহমতুল্লাহ আলামিন একদিন ঘরে ঢুকে আম্মা জান আয়েশারা কইতেছে, আয়েশা, আমার আজকে বেশি খুশি খুশি লাগতেছে। আয়েশা, আজকে আমার বেশি খুশি খুশি লাগতেছে, মনটা বেশি খুশি। তোমার যা জিজ্ঞেস করার করো, আজকে আমি যাই জিজ্ঞেস করবা সব বইলা দিমু আল্লাহর হুকুমে। তাহলে একটা সুবর্ণ সুযোগ পাইছে না? যা জিজ্ঞেস করার করো, আল্লাহর হুকুম আমি সব বলে দিব। আম্মা জান আয়েশা সিদ্দিকা চিন্তা করলেন, কি না কি প্রশ্ন কইরা সুযোগটা হারাইলাই, রিস্ক লইয়া লাভ কি? ইয়া রাসূলুল্লাহ, একটু অনুমতি দেন, আমি একটু পরামর্শ করে আসি। যাও পরামর্শ করে আসো। পরামর্শ করে আসার পরে আম্মা জান আয়েশা প্রশ্নটা কি করতেছেন একটু খেয়াল করেন। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো আপনাকে মায়া মোহাব্বত ভালোবেসে মেরাজে নিছিলেন না? সবকিছু দেখাইছেন না? আল্লাহ আপনার সাথে কথা বলছে না? ওই মেহরাজের রাস্তায় আল্লাহর সাথে আপনার কি একটা কথা হয়েছে না অনেক কথা? কই অনেক কথা, কই ওই অনেকগুলা কথা যা আল্লাহর সাথে হয়েছে আপনার, ওইখান থেকে এমন একটা কথা আজকে আমাকে বলেন যে কথাটা আজ পর্যন্ত আপনি কাউকে বলেননি। সিটাঙের ভাষায় বলে 5 মিনিট ভয়েস করতাম। হ্যাঁ, কে করেন? কেডা কইছে? আপনারা কইছেন ওইদিকে কইছে? কেডা কইছে করেন? না, আপনাদের কোরআনের অর্থ ভিন্ন, ইউটিউবারদের কোরআনের অর্থ ভিন্ন, এর লেগে কইছি। আমি পাগল মানুষ। শুনুন, ইয়া রাসূলুল্লাহ, এমন একটা কথা আমারে বলেন যে কথা আজ পর্যন্ত আপনি কাউরে বলেন না, শুধু আমারে বলবেন। নবীজি প্রশ্ন শুনে কয়, আয়েশা, তুমি আমার আবু বকরের সাথে পরামর্শ করতে গেছো না? তো নবী যেহেতু ওয়াদা করেছেন, নবী তো ওয়াদা ভঙ্গ করবে। এবার নবীজি যে কথাটা বলছেন, প্রত্যেকটা নবীর উম্মতের এই কাছে আমি এই হাত জোর করছি, হাত জোর করে অনুরোধ করছি, কথাটা দিল দিয়ে শোনার চেষ্টা করবেন। নবী বলছেন, আমি মেরাজের রজনীতে প্রত্যেকটা কথা আমার উম্মতের জন্য বলেছি। সুবহানাল্লাহ, জোরে বলেন। উম্মতের নাজাতের জন্য কথা বলেছি। তা আল্লাহ আমাকে বলতে 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 শেষ পর্যন্ত এটা বলেছেন, আপনার কোন উম্মত যদি কারো বাঙ্গা মন জোড়া লাগাই দিতে পারে, কান্না মুখে হাসি ফুটাইতে পারে, সুবহানাল্লাহ জোরে বলবেন না, গর্ত থেকে যদি কাউকে তুলতে পারে, অভাবীকে যদি সচ্ছল করতে পারে, এক কথায় অশান্ত মনে যদি কেউ কাউকে আমি আল্লাহর খুশির জন্য শান্তি দিতে পারে, এই একটা কাজের উসিলায় হাসরের ময়দান আমি আল্লাহ তাকে জান্নাতি ঘোষণা করে দেব। এবার বলেন, জান্নাত পাওয়া কত সহজ? তো সিদ্দিক আকবর বলছেন, ও আয়েশা, নবী যখন তোমার কথাটা কইব, তুমি কাউরে কইবা না, আগে আমারে কইবা। প্রেমের আলাপ দেখেন, আগে আমারে কইবা, আর কাউরে কইও না। আম্মা জান আয়েশা সিদ্দিকা দৌড়াই উত্তরটা নিয়ে আবু বকর সিদ্দিকের কাছে গেছে। ও বাবা, কত সুন্দর সুযোগ, কত সুন্দর সুযোগ। কি হইছে? কই কারো ভাঙ্গামন জোড়া লাগাই দিলেই তো জান্নাত। এটা শোনার সাথে সাথে সিদ্দিক আকবর কান্না শুরু করছে। আয়েশা সিদ্দিকা বলেন যে, ও আব্বা, এটা তো খুশির খবর, কাঁদেন কা? কই তুমি তো মুদ্রার এই পিঠ খেয়াল করছো, ওই পিঠ খেয়াল করো নাই। বাঙ্গা মন জোড়া লাগাই দিলে যদি আল্লাহ দয়া করে জান্নাত দিয়ে দেয়। এবার কথাটা যদি উল্টাই দেখো, সুন্দর মন যদি কেউ ভাঙ্গা দেয়, হাসি মুখে যদি কেউ চোখের পানি ফেলায়, অবস্থাটা কি হবে? আমরা তো বেশিরভাগ এটাই করি। সেজন্য
আক্কিফুল লিসান, এটারে যত সাবাই রাখতে পারবেন আপনার দামও বাড়বে, সম্মানও বাড়বে, এটাও আলোকিত হবে। প্রত্যেকটা কিছুর একটা বাসা আছে, যেমন চোখের একটা বাসা আছে। চোখের বাসা আপনি জানেন তো, এখান দেখেন আপনার চোখে কিন্তু কোনো ঘুম, কিন্তু যখন ঘুম আসে এটা কিন্তু আপনি বন্ধ করেন না, অটোমেটিক হয়ে যায়। তখন কিন্তু ও সিগন্যাল দিচ্ছে ঘুমা ঘুমা ঘুমা। প্রত্যেকটা কিছুর একটা কথা আছে, যেমন এটা আছে না, এটার একটা ভাষা আছে। সুবহানাল্লাহ কইতেন না? কখনো করছেন কিনা জানি না ভাইয়া। কে এরা? এখানে কোনো এখন বাহিরের বাতাসের আওয়াজ নাই। যখন আপনি হাতটাকে এমন করবেন, সাগর পাড়ের মতো একটা বাতাসের আওয়াজ শোনা যাবে। দেখেন এটারে যখন এরকম এরকম করবেন, বাতাসটা এমন প্রত্যেকটা কিছুর একটা ভাষা আছে। আমরা তো জীবনে কথা বলারও চেষ্টা করিনি, জিজ্ঞেসই করি না অমন তুই কি চাস, জিজ্ঞেস করি না। মনে রাখবেন, দুনিয়া দিয়ে দেহ সুখ আনা যায়, আল্লাহর রহমত ছাড়া দিলের সুখ কখনো আসবে না। সেজন্য ওনারই হতে হবে যদি চাই ইজ্জত, সম্মান, সুখ, শান্তি। আর ওনার করার জন্যই উনি পাঠিয়েছেন নবী রহমতুল্লিল আলমিনকে। সেজন্য আল্লাহ বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তো উসওয়াতুন হাসানা নেওয়ার জন্য আমাদের একটা বোস্টারের দরকার, সাহায্য দরকার। ওই হাজারটা সাহায্যের ভিতরে একটা সাহায্য কাজ করে নামাজ। নামাজ কিভাবে সাহায্য করে শুনেন। নামাজ শুধু জান্নাত আর সওয়াব দেয় না, নামাজ অমানুষকে মানুষ বানায়, অভদ্রকে ভদ্র বানায়, বেয়াদবকে আদবওয়ালা বানায়। কিভাবে? আপনি যখন অজু বানাবেন, কাউকে গালি দিবেন, ভিতরে একটা লজ্জা লাগবে, অজু করে আসছে আমি বলে গালি দিব, তাহলে অজুর কারণে আপনি গালি থেকে বেঁচে গেলেন। সুবহানাল্লাহ কইতেন না? মসজিদ থেকে নামাজটা পড়ে বের হয়েছেন, জুতা যদি চুরি হয় আপনি কি কখন হাত পা বইটা তার 14 গোষ্ঠীর গালি দিছেন? বুঝতে দেন নাই, এমনি আফসোস করছেন, বুঝতে দেন নাই। এই যে অন্য সময় আপনি রেগে যাচ্ছেন, এখন রাখলেন না কেন? ওই নামাজের লজ্জার কারণে। বুঝতে পেরেছেন? নামাজগুলো আমাদের চরিত্র সুন্দর করার জন্য বোস্টার হিসেবে কাজ করে। সেজন্য ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশায়ে ওয়াল মুনকার। আল্লাহ আমাদের সবাই